প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সৃষ্টিশীল রচনা বা ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিং এটা আমাদের প্রকল্প 4 নম্বর প্রকল্প রয়েছে, ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের একটা প্রকল্প। এটা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা 1 নম্বর নমুনায় কি পেয়েছি? নির্বাচিত পাঠ ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, অধ্যায় 12। প্রথমে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য গণিত পুস্তকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণিতের বিভিন্ন শাখার বিকাশে এর প্রয়োগ আজ সর্বজন স্বীকৃত। এর প্রয়োগে বিভিন্ন সমস্যার সমাধান সহজে করা যায়। অবজেক্টিভস বা উদ্দেশ্য: ছাত্রদের মানসিক ও দৈহিক পুষ্টিকে বৃদ্ধি করা, গণিতের প্রতি আগ্রহকে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের শিক্ষার অঙ্গনে আরও ধারাবাহিক করা, আত্মসক্রিয়তার বিকাশ ঘটানো। স্টেপ 1, আর্ট পেপারে একটি সামান্তরিক এবিসিডি আঁকলাম এবং একটি সরলরেখাংশ বিই অঙ্কন করলাম। এবার ট্রেসিং পেপারের সাহায্যে এবিই এর সর্বসম একটি ত্রিভুজাকার ক্ষেত্র ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ ই ড্যাশ একে কেটে নিলাম। এবার এ ড্যাশ বি ড্যাশ ই ড্যাশ ত্রিভুজাকার ক্ষেত্রটি এবিসিডি সামান্তরিকের সঙ্গে পাশের ছবির মতো এমনভাবে আটকালাম যাতে ডিসি এর সঙ্গে এ ড্যাশ বি ড্যাশ সমাপতিত হয়। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজ এ বিই এর ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজ ই বি সি ডি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ ই ড্যাশ এর ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজ ই বি সি ডি এর ক্ষেত্রফল সমান ই বি সি ই ড্যাশ সামান্তরিকের ক্ষেত্রফল। হাতে কলমে কাগজ কেটে পেলাম একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক দ্বয়ের ক্ষেত্রফল পরস্পর সমান হয়। স্টেপ 2, প্রদত্ত এবিসিডি এবং ইবিসিএফ সামান্তরিক দুটির একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখার যুগল বিসি এফ এর মধ্যে অবস্থিত। প্রামাণ্য বিষয়: আয়তঘন এবিসিডি সমান আয়তঘন ইবিসিএফ, এবিসিডি সমান ইবিসিএফ। প্রমাণ: সামান্তরিক এবিসিডি এর এবি সমান্তরাল ডিসি এবং এফ ভেদক কোণ বিএই, কোণ বিএই সমান অনুরূপ কোণ সিডিএফ। আবার সামান্তরিক ইবিসিএফ এর এবি সমান্তরাল এফসি এবং এএফ ভেদক, অতএব কোণ এইবি সমান অনুরূপ কোণ ডিএফসি। 2 নম্বর, ত্রিভুজ এবিই এবং ত্রিভুজ ডিসিএফ এর মধ্যে ত্রিভুজ এবিই সমান সিডিএফ পূর্ব প্রমাণিত 1, কোণ এইবি সমান ডিএফসি পূর্ব প্রমাণিত 2, এবি সমান ডিসি সামান্তরিকের বিপরীত বাহু। অতএব ত্রিভুজ এবিই ইকুইভ্যালেন্ট টু ত্রিভুজ ডিসিএফ, অতএব এবিই সমান ত্রিভুজ ডিসিএফ। আবার সামান্তরিক এবিসিএফ মাইনাস ত্রিভুজ এবিই সমান সামান্তরিক এবিসিএফ মাইনাস ত্রিভুজ ডিসিএফ, অর্থাৎ সামান্তরিক ইবিসিএফ ইকুয়াল টু সামান্তরিক এবিসিডি প্রমাণিত। সিদ্ধান্ত বা কনক্লুশন: ক্ষেত্রফল সংক্রান্ত বহুবিধ জ্ঞান অর্জন এই প্রকল্পের মাধ্যমে সম্ভব হয়েছে। গণিতের অন্যান্য অধ্যায় অধ্যয়নের ক্ষেত্রে এই জ্ঞান সাহায্য করে। গণিতের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি পায়, যে কোনো গাণিতিক সমস্যার দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। কৃতজ্ঞতা স্বীকার:
সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মাননীয় ড্যাশ মহাশয়া নানাভাবে সাহায্য করেছেন এবং নিরন্তর উৎসাহিত জুগিয়েছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। নমুনা 2, নির্বাচিত পাঠ সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য অধ্যায় 17। আরেকটা আমরা নমুনা নিচ্ছি, তাহলে তার ইন্ট্রোডাকশন বা ভূমিকা। সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য গণিত পুস্তকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণিতের বিভিন্ন শাখার বিকাশে এর প্রয়োগ আজ সর্বজন স্বীকৃত। এর প্রয়োগ বিভিন্ন সমস্যার সমাধান সহজে করা যায়। অবজেক্টিভস ও উদ্দেশ্য: ছাত্রদের মানসিক ও দৈহিক পুষ্টিকে বৃদ্ধি করা, গণিতের প্রতি আগ্রহকে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের শিক্ষার অঙ্গনে আরও ধারাবাহিক করা এবং আত্মসক্রিয়তার বিকাশ ঘটানো। স্টেপ 1, প্রথমে যে কোনো একটি ত্রিভুজ এবিসি এঁকে কেটে নিয়ে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্র পেলাম। দুই, ত্রিভুজ এবিসি এর এবি বাহুকে এমনভাবে ভাঁজ করলাম যাতে এ বিন্দু বি বিন্দুর সঙ্গে মিলে যায় এবং ভাঁজ ফলে এবি বাহুর মধ্যবিন্দু ডি পেলাম। একইভাবে কাগজ ভাঁজ করে ত্রিভুজ এবিসি এর বিসি সিএ বাহুর মধ্যবিন্দু ই এফ পেলাম। এবার কাগজ ভাঁজ করে এই বিএফসিডি মধ্যমা পেলাম। দেখা গেল ত্রিভুজ এবিসি এর এ ই বিএফসিডি মধ্যমা তিনটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি সমবিন্দু। স্টেপ 2, প্রদত্ত ত্রিভুজ এবিসি এর বিই সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করেছে। এ জি যুক্ত করে বর্ধিত করা হলো। বর্ধিত এজি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য বিষয়: ডি বিসি বাহুর মধ্যবিন্দু। অঙ্কন: এডিকে এইচ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এজি ইকুয়াল টু জিএইচ হয়। বিএইচ এবং সিএইচ যুক্ত করা হলো। প্রমাণ: ত্রিভুজ এবিএইচ প্রমাণ: ত্রিভুজ এবিএইচ এর এবি বাহুর মধ্যবিন্দু এফ এবং এইচ বাহুর মধ্যবিন্দু জি। সুতরাং এফ জি বিএইচ এর সঙ্গে সমান্তরাল, অর্থাৎ জিসি সমান্তরাল বিএইচ। আবার ত্রিভুজ এসিএইচ এর এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এইচ বাহুর মধ্যবিন্দু জি। সুতরাং জি সমান্তরাল এইচসি, অর্থাৎ বিজি সমান্তরাল এইচসি। বিজি সমান্তরাল এইচসি। অতএব বিজিসিএইচ চতুর্ভুজের সিজি প্যারালাল বিএইচ এবং বিজি প্যারালাল বা সমান্তরাল এইচসি। অতএব বিজিসিএইচ একটি সামান্তরিক। এর দুটি কর্ণ বিসি এবং জিএইচ পরস্পর ডি বিন্দুতে সমখণ্ডিত হয়। ডি বিসি বাহুর মধ্যবিন্দু। অতএব ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। সিদ্ধান্ত: সমবিন্দু সংক্রান্ত বহুবিধ জ্ঞানার্জন এই প্রকল্পের মাধ্যমে সম্ভব হয়েছে। গণিতের অন্যান্য অধ্যায় অধ্যয়নের ক্ষেত্রেও এই জ্ঞান সাহায্য করবে। গণিতের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি পায়। যে কোনো গাণিতিক সমস্যার দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। কৃতজ্ঞতা স্বীকার ও অ্যাকনলেজমেন্ট: সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মাননীয় মহাশয় নানাভাবে সাহায্য করেছেন এবং নিরন্তর উৎসাহিত করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।